কিন্তু আমরা জনগণ আল্লাহকে নাখোশ করেছি। কিভাবে? স্বাধীন করলো সাধারণ মানুষ, আর্মির মেজর জিয়া, মেজর অমুক, এরা মিলে করলো। আর গুন্ডা মুজিব রাশিয়া এবং ভারতের সাথে সমঝোতা করে গাদ্দারি করে এসে বসলো। আল্লাহ নাখোশ যে তোরা একটা ফেরাউনকে এনে বসালি, তোদের স্বাধীনতা দিলাম, তোরা স্বাধীনতা রক্ষা করতে পারলি না। তারপরে হলো মহাবিপ্লব। কখন? 1975 সনে। সেই মহাবিপ্লবে যে বিজয়ী হলো, নালে আজকে শেখ মুজিবের পার্টি রাজা হিসেবে ঘোষণা থাকতো, তার ছেলে হয়তো রাজা থাকতো। এই 75 সনে যেটা হলো সেটাও নষ্ট করে দিল আরেকটা গোষ্ঠী। সেই সাফার আমরা এখনো করছি। অতএব এখন 71 সনে আমাদের প্রথম স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন জনগণের সংবিধান হয়নি। গুন্ডা মুজিবের সংবিধান যেটা এখনো চলতেছে, এটা কোনো সংবিধানই না। আর হাসিনা তো এটাকে শেষ করে দিয়েছে। 175-এর ক মানে দেশ বেচক, সোজা কথা। 145-এর ক যে আর্টিকেল অ্যাড করেছে সংবিধানে, তার মানে দেশ বেচা ক্লিয়ার। সো আমি কিছুদিন আগেও বলেছি, এটা বারে বারেই বলছি। অতএব সংবিধান হবে, অর্থাৎ হাসিনার পতন, গণ অভ্যুত্থান সফল হলেও, হাসিনার পতন হলেও আমরা কিন্তু স্বাধীন না। জনগণের সংবিধান হবে, জনগণ দেশের মালিক হবে, তখন দেশের প্রধান যেই হোক, কোনো মাস্তানি নাই, ওটার বিরুদ্ধে যাবে এমন ব্যবস্থা থাকবে, জনগণ টান দিয়ে নামাই দিবে, প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক। দ্যাট ইজ কল, আমি এখানে লিখেছি, এটার একটা অক্ষর যদি আমিও বরখেলাপ করি, আমার বিরুদ্ধেও আপনারা পাল্টা গণ অভ্যুত্থান করতে পারেন, অর্থাৎ ওই যে কাউন্সিলটা থাকবে। তো এই যে আমরা গণ অভ্যুত্থান হয়ে গেল, আমি বলেছি না আল্লাহ করবেই এবং সফল হতে হবে। এরা ভুয়া কি সব বলতেছে। আর একটা বদমাইশ আছে, আরেকটা কি প্রমাণ হলো দেখেন, গত 3 দিনে একটা তো বলে দিলাম, হাসিনা ডেকেছে গণ অভ্যুত্থানের লোকদেরকে। এখন তো আসলে এই নাই, কি বলে ওটাকে, কোটা বিরোধী আর কিছু নাই। ছাত্ররা যত মারা গেছে তার চেয়ে বেশি সাধারণ মানুষ মারা যাচ্ছে। এখন গণ অভ্যুত্থান, সোজা কথা। এখন আর ওই কোটা সমঝোতা তো পরের কথা। মানুষ মরে গেছে, শহীদ হয়ে গেছে, আবার আপোষ কিসের? ভাইরা, আপনারা শুনেননি, অনলাইনে শুনেননি, হাসিনা, তারেক সিদ্দিক, আজিজ আমার সাথে আপোষ করতে চেয়েছে। আপোষ করলে আমার ভাইগুলা মরতো না, আমার সম্পদ টম্পদ সব আটকাইতো না। কিন্তু ওই সম্পদ নিয়ে তো আমি আর আল্লাহর কাছে জবাব দিতে যেতে পারতাম না। আমি কোনো আপোষ করিনি, আমি গণ অভ্যুত্থানের ডাক দিয়েছি আল্লাহর উপর বিশ্বাস করে, এবং সেটাই হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, এটা গণ অভ্যুত্থান, আর্মি নেমে গেছে আর কি আমাদের, তারাই গণ অভ্যুত্থান চেয়েছে। এবং অনেকে কি করছে, কি বলে, সেলফ রিটায়ার করছে, অর্থাৎ জমা দিচ্ছে, পদত্যাগ পত্র জমা দিচ্ছে। পদত্যাগ পত্র না, আমাদের সিস্টেম আছে, স্ট্যান্ড ডাউন হচ্ছে। কারণ সেনাবাহিনী জীবনেও এই কাজ করেনি যে সাধারণ মানুষ তাদের নিজের আপন রক্তের ভাই বন্ধুকে মারে না। অতএব আপনারা এখন তো সফলতা নিশ্চিত। অনেকে বলতেছে, আর্মিকে বলেন, আরে ভাই আমি তো গত 5 বছর ধরে বলেছি আর্মি আমাদের সাথে আছে, শুধু সেনাপ্রধানগুলা বাদে। কেননা সেনাপ্রধান তো আমাদের আর্মির না, এগুলো হলো হাসিনার ভারতীয় রডসের। এই বিষয়গুলো আমাদের যদি না বুঝি তাহলে আমাদের বিপদ হবে। আমরা যদি এখন গণ অভ্যুত্থান সফল না করে বাড়িতে যাই, ধ্বংস হয়ে যাব। গণ অভ্যুত্থানের সফল কি? 3টা জিনিস সারা জীবন বলেছি, গণ অভ্যুত্থান, হাসিনার পতন, নতুন সংবিধান। তারপরে বাড়ি যাবেন, তার আগে নয়। এবং যারা আজকে যুদ্ধ করছে তাদেরকে দিয়েই গঠন করা হবে। বলেছে না সমন্বয়ক, কোনো নেতা নাই। আল্লাহ বলেছে ব্যক্তিকে বিশ্বাস করা যাবে না, মানুষকে বিশ্বাস করা যাবে না। আমি বলেছি আমাকেও না। ক্ষমতায় গেলে আল্লাহ কোরআনে বলেছে শয়তান জয়ী হবে। যখন ক্ষমতা যায় শয়তান চলে আসে। তখন আমি কেন, ওই অনেক শেষ হয়ে যায়, সততার কথা বলে যায়, সবচেয়ে বড় মাফিয়া হয়।
এই যে হাসিনা কাঁদতে কাঁদতে গেছে না, এখন মানুষকে কাঁদাচ্ছে আর মানুষের রক্ত ঝরাচ্ছে। অতএব যদি জনগণের সংবিধান থাকতো তাহলে ওখানে যদি একটা ডাকাতও যায় তাহলেও কিছু করতে পারবে না। আর যদি জনগণের সংবিধান না থাকে, ওখানে যদি পরেশগারও যায়, সে পরেশগার থাকতে পারবে না। এই পার্থক্যটা বুঝতে হবে আপনাদেরকে। আপনারা যদি তাড়াহুড়া করেন হাসিনার পতন হয়ে গেছে, এখনই খামু, এখনই ক্ষমতা ভাগাভাগি, তাহলে কিন্তু আমি এই গণঅভ্যুত্থান কন্টিনিউ করব। আপনাদের বুঝতে হবে, আমরা যদি হাসিনার যে লক্ষ লক্ষ গুন্ডা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, নতুন সংবিধান করে এগুলো সব সম্পন্ন করে এদেরকে সঠিক বিচার করে যদি তাড়াহুড়া করে কেউ পাওয়ারে যাওয়ার চিন্তা করেন, তাহলে আসল যুদ্ধ লেগে যাবে। আল্লাহ আবার নাকশ হবে। ৭১ সনের পরে আমরা যদিও এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি, কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রথম মুক্তিযুদ্ধ। কেন? জনগণের সংবিধান হবে, সম্পূর্ণ স্বাধীন হব, পতনের পরে না। সংবিধান হবে যা অনেক আগে ড্রাফট করেছি আমরা। আর এই যে যারা এখন যুদ্ধ করছে মাঠেই থাকবে, মাঠে থাকা অবস্থায় সংবিধান হবে, যাতে কোনো ব্যক্তির আদেশে নয়, এটার আদেশে, এটা জনগণের দলিল এবং এটার আদেশে এটাই নেতা, বাট সিদ্ধান্ত হবে সম্মিলিত কাউন্সিলের মাধ্যমে, কোনো ব্যক্তি নেতা নয়। ব্যক্তির মাস্তানি থাকবে না। বাংলাদেশ তো ভিআইপির দেশ, জনগণের দেশ না, ওইটা আর থাকবে না। আপনারা কমিট করেছেন আমার সাথে লক্ষ লক্ষ মানুষ। আমি এখনো ঘুমাইনি, এরকম বছরের পর বছর ধরে। কার জন্য করছি? আমি এটাও বলেছি, আমি জনগণের থেকে আশা করি না, আমি আল্লাহর বান্দাদের থেকে আশা করি। অর্থাৎ সাধারণ জনগণ যারা উপর লেভেলের দ্বারা আশা করি না, এরা সব বাটপার। আপনারা দেখতেই পেরেছেন। আর এক বাটপার এড়েছে। আরেকটা জিনিস প্রমাণ হয়েছে, আমি যেটা বলতে চাই, দেখেন, একজন পেগাসাসের কথা বলতো ইসরায়েলের, যে আমাদের হোয়াটসঅ্যাপ টটসঅ্যাপ ফেসবুক টেসবুক যে কোনো সময় ঢুকতে পারবে। তারপরে একবার বলল ইসরায়েলের প্লেন এসে নামছে। এই বদমাশটা হলো ভারতের ফিফথ আর সিক্স গ্রেডের একটা, ভারত এবং মোসারের একটা, মানে কিছু পয়সা করি পায়। এই বদমাশটা কালকে কি বলল, আমি ধরেছি ওই চ্যানেলেরই কনক সরকারকে, যদিও ফোন করি না অনেকদিন ধরে, কালকে ফোন করেছি। আপনি একজন সিনিয়র সাংবাদিক, এটা কি করে অ্যালাউ করলেন এটা বলতে? সে বলছে ভারত থেকে একটা গ্রুপ আসছে এবং তারা ঘরে ঘরে যে গুলি করে মারছে। এটা কেন বলছে জানেন? এই গণ অভ্যুত্থানের লোকদেরকে ভয় দেখানো। হাসিনাদের কাজ, ভারতের কাজই তো ভয় দেখানো। এখন কি প্রমাণ হলো? যদি হাসিনার ওই পেগাসাস আর ইসরায়েলের জিনিস থেকেই থাকে যে আমাদের জ্যাম করে দেওয়ার, তাহলে সে পুরো ইন্টারনেট সিস্টেম বন্ধ করলো কেন? প্রমাণ কি হলো? আমি যা বলেছিলাম সেটাই সত্য। প্রমাণ কি হলো? বাংলাদেশে রাজনীতি মৃত, কোনো বিরোধী দল নাই, বিরোধী জনগণ আছে কিন্তু নেতা নাই। কেননা সবাইয়ের মালিক হাসিনা, সেজন্য সে বিরোধী দলের নেতাদের ডাকেনি। তার মানে কি রাজনীতি মৃত? আমি যা বলেছি প্রমাণ আল্লাহ করে দেয়। এই বাটপাটটা এই যে বললো, আল্লাহ প্রমাণ করে দেয়। তার মধ্যে একটা উদাহরণ দিই আমি। প্রায় 3 বছর আগে মেজর ডালিম আমাকে ফোন করেছিলেন। আপনারা জানেন তো 15 আগস্টের সে বীর মেজর ডালিম। উনি ফোন করে অনেক কথা হলো। আমি বললাম যে স্যার, আপনারা কেন ব্রিগেডিয়ার খালেদ মুশারফের কি বলে ওটাকে, অভ্যুত্থানের পরে ভেগে গেলেন? শহীদ অ্যাকচুয়ালি, তখন তো তারা ইয়াং, শহীদ অ্যাকচুয়ালি আমাদেরকে ভয় দেখানো হয়েছে, ইন্ডিয়ান আর্মি আসতেছে। আমরা স্যার, ইন্ডিয়ান আর্মি জীবনে যুদ্ধ করেছে? এরা শ্রীলঙ্কার মতো একটা দেশে মার খেয়ে চলে আসছে। এরা কোনো যুদ্ধ করেনি, জয়ী হয় নাই। চায়না প্রায় 30 স্কয়ার কিলোমিটার দখল করে আছে। এটা হলো ভারত। আপনি এগুলো বলে তো এখন বুঝতেছি, তখন তো বুঝি নাই। আর খালেদ মুশারফ করলো বেমানি, তারপরে আরেকজনের কথা বললো, বেমানি করলো। এই জন্য 75-এর যে মহাবিপ্লব 1975-এর, সেই স্পিরিটটা নষ্ট হয়ে গেল। আল্লাহ আবার নাকশ হলো। এবার আর নাকশ হওয়া যাবে না। সেই ক্ষেত্রে এটাই প্রথম মুক্তিযুদ্ধ। অর্থাৎ এই প্রথম মুক্তিযুদ্ধ তখনই সফল হবে যখন জনগণ দ্বারা নতুন সংবিধান পাশ হবে।
আর আল্লাহ যেন তখন আমাকে পৃথিবীর থেকে নিয়ে যায়। আমি জীবনে রাজনীতি করিনি, আমি তো ক্ষমতার কাছেই ছিলাম। 2009 যখন দেখলাম তারেক সিদ্দিক, একটা যাকে ফেরেশতা মনে করতাম 2009 আগে, পাওয়ারে যেয়ে দেখে এলেন সবচেয়ে বড় মাফিয়া। আমি তো মাফিয়াদের সাথে থাকার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করিনি। কোন লোভ আমাকে টাচ করতে পারে না। চলে আসছে, যুদ্ধ হচ্ছে, এবং আবারও বলছি 3টা ধাপ গণ অভ্যুত্থান চলছে, হাসিনার পতন, গ্রেফতার, আর হলো নতুন সংবিধান। তাহলেই আমাদের এই প্রথম স্বাধীনতা, মানে স্বাধীনতার যে মূল একটা স্বাধীনতা, সেটাই হবে প্রথম স্বাধীনতা। আর 71-এর সনেটটা হয়েছিল, গুন্ডা মুজিব নষ্ট করেছে। 75-এ মহাবিপ্লব হয়েছিল, তারপরে আমাদের এই লোকরা নষ্ট করেছে। ওগুলো নিয়ে আলোচনার সময় নাই এখন। অতএব আর নষ্ট করা যাবে না। দিস দ্য অনলি টার্গেট। আর রাজনীতি মৃত আমি বলতাম, বিশ্বাস করতো না, কেননা ব্যবসা তো রাজনীতিতে কতগুলোর তো যোগ্যতাই নাই। রাজনীতি করলে বিলিয়নিয়ার হওয়া যায়। আমিও তো হইতে পারতাম যদি থাকতাম। আমি তো জানি কিভাবে মানুষ করে না করে। তারা তো শয়তানের বাচ্চা, তারা মুসলমানের বাচ্চা না, মানুষের বাচ্চা না। সারা পৃথিবী এখন এরকম। এবার আল্লাহ সিদ্ধান্ত নেবে। শুধু বাংলাদেশের পরিবর্তন না, সারা বিশ্বের পরিবর্তন হবে, আল্লাহর ইন্টারফারেন্স হবে। আপনারা যদি কোরআন পড়ে থাকেন বা অন্যান্য ধর্মের, প্রতি 1.5-2 হাজার বছর পর পর ঘটনা ঘটেছে, এবং তাই হবে। যারা খারাপ আছেন সাবধান হয়ে যান। পৃথিবীতে আমাদের বয়স খুবই কম, পরবর্তীতে যেন আগুনে না জ্বলতে হয়। অতএব গণঅভ্যুত্থান শুরু হয়েছে, শেষ হবে। কোন নেতা নাই, এই নেতা আপনারাই পাশ করেছেন, এবং তারপরে সবকিছুই হবে। যারা কষ্ট করেছেন, যারা শহীদ হয়েছেন, বৃথা যাবে না। এটার জন্য আমরা একটাই করতে পারি, দিন রাত 24 ঘন্টা নজর রাখছি কি হচ্ছে দেশে, না ঘুমাতে পারি, আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকতে পারি, রোজা রাখতে পারি। আজকে রোজা আছি আমি। আর যা যা করণীয় তা করা এবং দোয়া করা। আজকে মা বোনেরা নেমে গেছে ভাত পানি দিতে। আমার এখানে লেখা আছে, দেখেন আপনারা, 3 বছর আগে লিখেছি। এটা যদিও প্রবাসে বাংলাদেশের ওই একই জিনিস। আপনারা গণঅভ্যুত্থানের ঘোষণাটা তো আছে নেটে, যে খাবার দাবারের অভাব হবে না, মা বোনরা খাবার দিবে, টয়লেটের অভাব হবে না, সবকিছুই দিবে। আর একটা কথা বলি, আহতগুলা কোথায় হয়েছে? এই যে গণঅভ্যুত্থান যেটা বলেছি আমি, যেখানে অনেক লোক একসাথে আসছে, পুলিশ ভেগে গেছে। তা আমি বারে বারে বলেছি না, 50,000 থেকে 1 লোক 1 লাখ একসাথে থাকলে পুলিশ ভেগে যাওয়া তো দূরের কথা, এমনি হ্যাটফিল করে মারা যায়। আর যেখানে 1-2 জন আলাদা আলাদা ক্ষুদ্র দল আলাদা আলাদা করছে, ঢিল পাটকেল মেরেছে, ওখানে গুলি খেয়ে মরেছে। কেন? পুলিশের তো ওখানে ভয় নাই, পুলিশের সংখ্যা বেশি। অর্থাৎ পুলিশের সংখ্যা যেন বেশি না হয়। আর আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করব, আপনাদের যে 2-1 জন মারা গেছে, এটাও আশা, আপনারা আমাদের ভাই, কেন মরবেন নিজের ভাইদের হাতে? অতএব আপনারা জনগণের সাথে থাকুন। অনেকে বিদ্রোহ করেছে, পুলিশ সারেন্ডার করেছে, বিডিআর একটা ডিসিপ্লিন ফোর্স। 2009 যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, ওটা ভারতীয়রা করেছে, তারেক সিদ্দিক, শেখ হাসিনা আর মইনু আহমেদ। সঠিক বিডিআর এর সৈনিকরা করেনি। আমি চাকরি করেছি, আমি তাদের চিনি, ভেরি স্মার্ট। এবং আমি সবাইকে বলবো, নিজেরা মরবেন না। তবে হ্যাঁ, আপনাদের যদি তারপরে কেউ মারতে আসে, আর্মি তো আছে 2-4 জন, ওই যে ওর নাম কি, আজিজের সময়, বেলালের সময়, আইকিবির সময়, কিছু গোপালগঞ্জের, তারপরে কিছু কিছু বেআইনি ভঙ্গ করে, যেমন আজিজের ছেলে যে আর্মিতে আছে, সে নিজেই তো আমার কাছে বলছে বেআইনি ভাবে ঢুকেছে আর্মিতে। তো কিছু কিছু আছে, এগুলো ভয়ে আছে। আর একটা আদেশ দিয়ে দিচ্ছে আমি সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং অন্যান্যদেরকে। আমি এর আগেও বলেছি, এটা শফিউদ্দিনকে বলেছিলাম, এই বদমাশটি তো করেনি, যে যেখানে যেখানে ভারতীয় অবৈধ ইমিগ্রেন্ট আছে তাদেরকে পাকড়াও করো। আমি ভারতের রসদের বলছি এবং মোদি চোরাকে বলছি, যে চোরা, তোমার সব ফেরত নাও। আর একটা দেশে কখনো কোন এজেন্ট থাকতে পারে না। ওটা কি বলে বাংলায়, ওই যে কি বলে ওটাকে যেন, মানে গোয়েন্দা থাকতে পারে না।
অন্য দেশের গোয়েন্দা আরেক